গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মানে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি লিখল। দর্শক, এটি হয়তো নতুন একটি টানাপোড়েনও শুরু হতে পারে, অথবা বাংলাদেশের পক্ষ থেকে যা করণীয় সেটি করা হচ্ছে। ভারত কিভাবে বিষয়টি দেখবে সেটি হয়তো পরে ভারতের প্রতিক্রিয়া বোঝা যাবে। দর্শক, আপাতত যে খবরটি তাতে বলা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যার্পণ চুক্তি আছে। বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর বিজিবি দিবস 2024 উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছর গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং বিভিন্ন বাহিনীর প্রধানসহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। দর্শক, সংক্ষিপ্তভাবে এই হচ্ছে খবর। এখন বিষয়টা দুই দেশের কূটনীতির ব্যাপার, এবং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেটা পার্লামেন্টে তারা উত্থাপন করেছে, এবং সেখানে কংগ্রেস, বিজেপি সহ মোটা দাগের বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে নিরাপত্তার কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে। এখন বাংলাদেশ চাওয়ার প্রেক্ষিতে যদি শেখ হাসিনাকে ভারত না দেয়, তাহলে কি কূটনৈতিক টানাপোড়েন শুরু হবে, নাকি কি হবে? ভারত কি রেসপন্স করবে? যতটুকু কূটনৈতিক মহল আভাস দিয়েছে এর আগে, যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। যেই প্রত্যার্পণ চুক্তি কথা বলা হচ্ছে, সেই চুক্তির আবার কোনো ধারায় বলা আছে, যদি বন্দি মৃত্যুর সম্মুখীন হন বা কঠিন নির্যাতনের সম্মুখীন হন, তাহলে যেই দেশ ফেরত পাঠাবে, অর্থাৎ ভারত ফেরত পাঠাবে, সেই ভারতের কনসিডার করার সুযোগ আছে। ফলে চুক্তির বিশেষ কোনো ধারা উপধারা বলে শেখ হাসিনাকে হয়তো ফেরত নাও পাঠাতে পারে। যদি নাও পাঠায় তাহলে বাংলাদেশ যেহেতু আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, তাহলে বিষয়টি কিন্তু একটা ঝুলে থাকলো এবং একটি কূটনৈতিক ইস্যু হয়ে থাকলো, যে বাংলাদেশ চাওয়ার পরও ভারত শেখ হাসিনাকে ফেরত দিল না। ফলে এ নিয়ে কি সম্পর্কের টানাপোড়েন হবে, নাকি স্মুথ গতিতে চলবে? শেখ হাসিনা কি ভারতে থেকে বা দিল্লিতে অবস্থান করে তার রাজনৈতিক তৎপরতা চালাবে? অনেকগুলো প্রশ্ন এখন সামনে আছে, যেগুলোর হয়তো উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।